ফের হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ঝিনাইদহে হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার যশোরে তার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। আবারও নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়েছে। নাসির উদ্দিন পাটোয়ারির উপরে বারবার হামলা করাটা সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আমার মনে হয়। এ বিষয়ে সরকার খুব দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। এ বিষয়ে একটা তদন্ত হয়েছে, রিপোর্ট হয়েছে। ঝিনাইদহ হামলার পরে আবার যশোরে নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়েছে, এই বিষয়টা নিউজ হয়েছে, আপনাদের দেখায়। ফের হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ঝিনাইদহে হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার যশোরে তার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে বেনাপোল বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে দলের অন্তত 4 জন নেতাকর্মী আহত হয়েছেন। তারা আমাদের পেছনে যে গাড়ি অবস্থা করছিল সেই গাড়িতেও কিন্তু হামলা চালায় এবং সেই গাড়ি থেকে আমাদের যারা অবস্থা করছিল তাদেরকে নিচে নামায়। দলটির দাবি, পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারির গাড়িবহর বেনাপোল বাজার এলাকায় পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মুস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিব এবং যুবশক্তি নেতা রূপম আহসান অর্ণব সহ 4 জন আহত হয়েছেন। আমাদের ছাত্রশক্তি যশোর জেলার প্রেসিডেন্ট তাকে কিন্তু গাড়ি থেকে এক ধরনের নামিয়ে মারপিট করে এবং তাসকিন আহমেদ তাজিব তারা কিন্তু আহত হয় সে সময়। তো আমরা এই যশোর জেলা এনসিপির পক্ষ থেকে আমরা একটি তবে হামলার সময় গাড়িতে থাকা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক এবং দলের অন্যান্য শীর্ষ নেতারা নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছে দলটি। যদিও আহতদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হামলার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। হাদি হত্যার পরে বিএনপি সরকারের ঘাড়ে এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলেছিল এবং সেই দায় এখনো বিএনপি সরকার এড়াতে পারে। যেহেতু হাদির হত্যার বিচার এখনো পর্যন্ত হয়নি, তার কারণে এটার দায়ভার কিন্তু বিএনপি সরকারের উপর আছে। আবার নাসির উদ্দিন পাটোয়ারির উপরে এর আগে একবার ঝিনাইদহে হামলা হয়েছে, ঝিনাইদহ আইনমন্ত্রীর বাড়ি, আবার যশোরে হামলা হয়েছে খুব কাছাকাছি সময়। তো এরকম হামলাতে না যদি এনি চান্স কোনো তৃতীয় পক্ষ যারা দেশের মধ্যে একটা গন্ডগোল পাকাতে চাচ্ছে তারা নাসির উদ্দিন পাটোয়ারিকে হাদির মতো হত্যা করে ফেলে, তখন কিন্তু বিএনপি সরকারের উপর আরো চাপ পাবে, প্রবল চাপ পাবে। জনগণ বিএনপি সরকারের নিরাপত্তার উপরে, বিএনপি সরকারের কর্মকাণ্ডের উপরে আস্থা হারিয়ে ফেলবে। এই জন্য আমি মনে করি বর্তমানে নাসির উদ্দিন পাটোয়ারি সে নিজে ইচ্ছা করে এটা করাক, অথবা তার উপরে আসলেই বিএনপি নেতাকর্মীরা হামলা করুক, অথবা তৃতীয় কোনো পক্ষ উস্কানি দাতারা হামলা করুক, এটা অবশ্যই তদন্ত করে সুন্দরভাবে মিটিয়ে দেওয়া উচিত। নচেত এটা বিএনপি সরকারের ভাবমূর্তি নষ্ট করবে। এটা আমার মতামত। আপনার মতামত আপনি ভিডিও কমেন্টে জানাতে পারেন। অবশ্যই আপনার মতামত জানানোর অধিকার আপনার আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।